আহ, আমরা আজকে পড়বো মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক। মধুসূদন দত্তর যে সময়ে বাংলা নাটকের অঙ্গনে আসা এবং শর্মিষ্ঠা তার প্রথম নাটক, সেই পরিবেশটা আমাদের একটু প্রথমে একটু স্মরণ করিয়ে দেবো যে বাংলা বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাসের ক্ষেত্রে সেই পরিবেশটা কেমন ছিল এবং কোন মুহূর্তে দাঁড়িয়ে মধুসূদন দত্ত বললেন অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাঢ় বঙ্গে নিরখিয়ার প্রাণে নাহি সয়। কেন তিনি এই কথা বলছেন সেটা আমরা একটু ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যদি আমরা আহ বাংলা সাহিত্যের মানে বঙ্গীয় নাট্যশালার ইতিহাস একটু পাঠ করি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। পাঠ মানে আমি পাঠ করবো না, শুধু এখানে যে গতি প্রকৃতি, বাংলা থিয়েটারের গতি প্রকৃতি, সেটা আমি একটু তোমাদের সামনে উপস্থাপন করে আমি একেবারে নাটকের মধ্যে যাব। আমরা জানি যে আমাদের বাংলায় যে নাট্যশালার সূচনা হচ্ছে সেটা মূলত ইংরেজদের অনুকরণে হচ্ছে, এবং আমরা এটাও জানি যে 1795 হিরোসেম লেবেদেভ, যিনি একজন রুশ দেশবাসী বালক, যুবক, তিনি এখানকার মানুষদের নিয়ে এখানকার ভাষায় সাধারণ উপযোগী করে একটি সাধারণ মঞ্চে তিনি বাংলা নাটক অভিনয় করাচ্ছেন। যে অভিনয়টাকে আমাদের বাংলার সাহিত্যে তথাকথিত পণ্ডিতেরা বিচ্ছিন্ন অভিনয় হিসেবে ধরলেও অনেক পণ্ডিত সেটাকে বলছেন যে যেহেতু প্রথম বাংলায় নাটক অভিনয় হচ্ছে এবং বাংলা ভাষাতে অভিনয় হচ্ছে এবং বিভিন্ন লোকজ আঙ্গিক লোকজ উপাদানগুলি সেখানে গৃহীত হচ্ছে, তাই সেটাকে সবাই স্বীকৃত দিচ্ছেন যে এটি অবশ্যই বাংলা নাটক। সেই নাটকের ক্ষেত্রে যে চর্চা হয়েছে, সেই নাটকের যখন জনপ্রিয়তা একটা পৌঁছায় তখন সেই নাটক কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আহ, ইংরেজ সরকারের এই সহ মানে বলা যেতে পারে রোষ পড়ে তার দিকে এবং তিনি প্রায় সমস্ত গুটিয়ে টুটিয়ে চলে যান। কিন্তু এমতাবস্থায় দেখা যায় যে বাঙালি শিক্ষকেরা মানে বাঙালি ছাত্ররা যেহেতু একটা ইংরেজি শিক্ষার সান্নিধ্যে যাচ্ছে, ইংরেজদের সঙ্গে মেলামেশার সুযোগ পাচ্ছে, যার মধ্যে প্রসন্ন কুমার ঠাকুর, কালীপ্রসন্ন সিংহ, এরা সবাই নিজেদের উদ্যোগে নিজেদের বাড়িতে বাংলা থিয়েটার করার চেষ্টা করছেন। মানে হচ্ছে যে বাংলা থিয়েটার বিষয়ে তারা একটা আহ বলা যেতে পারে ভাবনা চিন্তা করছেন এবং বাংলা থিয়েটার অভিনয় করছেন। কিন্তু মজা হলো প্রসন্ন কুমার ঠাকুর যখন এই থিয়েটার করছেন তখন কিন্তু ইংরেজিতে সেই থিয়েটার করছেন। প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দি মানে হিন্দু থিয়েটার যেটি, সেখানে শেক্সপিয়ারের নাটক এবং ভবভূতির নাটক অভিনয় হচ্ছে, সেখানে কিন্তু ভবভূতির নাটকের ক্ষেত্রে একেবারেই সংস্কৃতকে নাটকে তিনি ইংরেজিতে অনুবাদ করে সেখানে অভিনয় করছেন। কিন্তু তারপরে যেটা দেখা যাচ্ছে যে এই যে একটা নাটক করার একটা বা অভিনয় করার একটা উৎসাহ হচ্ছে এবং বাংলা রঙ্গমঞ্চে বিভিন্ন স্কুল কলেজে যেমন হচ্ছে ওরিয়েন্টাল থিয়েটার বা অন্যান্য যে স্কুল বাড়িগুলোতে সেগুলো যেমন হচ্ছে, তেমনি ঠিক একইভাবে এখানকার বাবুরা যারা সেই সময়ের পয়সাওয়ালা লোক রয়েছেন, তারা চেষ্টা করছেন যে তাদের বাড়িতে অস্থায়ী মঞ্চ নির্মাণ করছেন, যেমন হচ্ছে পেরিমোহন বসুর জোড়াসাঁকোর নাট্যশালা। তারা অস্থায়ীভাবে সেই নাট্যশালা নির্মাণের মাধ্যমে বাংলা থিয়েটার অভিনয় করছেন। আমি কেন বলতে চাই যে কথাগুলো, কারণ যেটা দেখে শর্মিষ্ঠা নাটক লেখার উৎসাহ হচ্ছে সেটা একটু আমাদের মনে রাখা দরকার। আমরা জানি যে যে এরপরে যে প্রবণতা দেখা যাচ্ছে যেখানে মূলত আহ বাংলা নাট্যশালার নবজীবন হচ্ছে, যেখানে এখানকার বাবুরা যেমন হচ্ছে তোমার ধরা যাক সাতু বাবুর বাড়িতে বাংলা নাটকের অভিনয় হচ্ছে, একইভাবে যেখানে কুলিনকুলো সর্বস্ব নাটকের অভিনয়ের কথা বলা হচ্ছে। তারপরে আমরা দেখব যে এবার শখের মানে একেবারেই যেটা ছিল একটা আহ মাঝে মাঝে হওয়া বা বলা যেতে পারে আহ একটা বিনোদন ছিল, সেটা এবার শখের জায়গায় শখের নাট্যশালা বলা হচ্ছে, যার মধ্যে প্রথম ছিল বিদ্যুৎ সাহিনী মঞ্চ, রঙ্গমঞ্চ, বেলগাছিয়া নাট্যশালা। আহ এই এই বেলগাছিয়া নাট্যশালাতেই অভিনয় দেখতে আসেন হচ্ছেন মধুসূদন দত্ত, এবং সেখানে এসে দেখার ফলে তিনি তার এই মানে হচ্ছে যেখানে সেদিন অভিনয় হচ্ছে রত্নাবলী নাটক, সেই রত্নাবলী নাটক দেখে তার মনে হচ্ছে যে তিনি বিদেশ থেকে ফিরে এসেছেন এবং আহ মদ্রাস এইভাবে মাদ্রাজ প্রভাস হইতে সদ্য প্রত্যাবৃত্ত মধুসূদনকে বঙ্গ সাহিত্যের দিকে বিশেষভাবে আকর্ষণ করাবার উপলক্ষ হিসেবে রত্নাবলী নাটকের অভিনয় বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিশেষ স্মরণীয় ঘটনা। এই বইটা থেকে বলছেন যে বঙ্গীয় নাট্যশালার ইতিহাস সব থেকে অথেন্টিক বাংলা নাটকের ইতিহাসের বই, সব থেকে উল্লেখযোগ্য যেগুলো সবটাই হচ্ছে বিভিন্ন সাময়িক পত্র থেকে তিনি এই তথ্যগুলো নিচ্ছেন, যেখানে শিবনাথ শাস্ত্রী বলছেন
চমৎকার একটি কথা যে এই নাট্যালয় বঙ্গ সাহিত্যে এক নবযুগ আনিয়া দিবার পক্ষে উপায় স্বরূপ হইল। ইহা অমর কবি মধুসূদনের সহিত আমাদের পরিচয় করাইয়া দিবে। মধুসূদন দত্ত 1856 সালের মাদ্রাজ হইতে ফিরিয়া আসিয়া তদানীন্তন কলিকাতার পুলিশ কোর্টে কাজ করিতেছিলেন। কলিকাতার লোক তাহাকে চিনিত না, কেবল হিন্দু কলেজের কতিপয় সহাধ্যায়ী মাত্র তাহাকে চিনিতেন। বাবু গৌরদাস বসাক তাহাদের মধ্যে একজন। গৌরবাবু তাহাকে নূতন নাট্যালয় উদ্যোগী ধনীদের সহিত পরিচয় করিয়া দেন। তাহারা এই নাট্যালয়ে 1858 সালে সংস্কৃত রত্নাবলী নাটকের অনুবাদ করিয়া অভিনয় করেন। আমরা জানি যে এই নাট্যশালার প্রথম পর্বের ক্ষেত্রে খুব মৌলিক নাটক কিন্তু সেক্ষেত্রে ছিল না। প্রধান ক্রাইসিস ছিল মৌলিক নাটকের অভাব। আমরা জানি কুলিনকুল সর্বস্ব নাটক লেখার ক্ষেত্রে রামনারায়ণ তর্করত্নকে পুরস্কার মানে পয়সার কথা বলা হয়েছে, পয়সা দেওয়া হয়েছে, ঠিক একই পদ্ধতি এক্ষেত্রেও রয়েছে। বলছেন তাহার এই নাট্যালয়ে 1858 সালে সংস্কৃত রত্নাবলী নাটকের অনুবাদ করিয়া অভিনয় করিলেন। মধুসূদন তার ইংরাজি অনুবাদ করিয়া দিলেন। মধুসূদন প্রাচীন সংস্কৃত নাটকের নিয়মবদ্ধ রীতি ত্যাগ পূর্বক নতুন প্রণালীতে সন্নিষ্ঠ নাটক রচনা করিলেন। তাহা সকলের হৃদয়গ্রাহী হইল। মধুসূদনী প্রতিভার বিমল রশ্মি বঙ্গীয় সাহিত্যাকাশে অপূর্ব রাগে রঞ্জিত হইল। তাহার জীবন চরিতকার বলেন যে এই বেলগাছিয়া রঙ্গালয়ের সম্পর্ক হইতে মধুসূদনের অমিত্রাক্ষর ছন্দের সূত্রপাত, বলিতে কি ওই রত্নাবলীর ইংরেজি অনুবাদ মধুসূদনের প্রতিভা বিকাশেরই হেতুভূত হইল। এটা একেবারে রামতনু লাহিড়ী তৎকালীন বঙ্গ সমাজ থেকে শিবনাথ শাস্ত্রী থেকে এই কোটটা করছেন। এবং এখানে আমরা জানি যে 1859 সালের 6 সেপ্টেম্বর তারিখে বেঙ্গল হরকরা থেকে জানতে পারা যাচ্ছে যে 3রা সেপ্টেম্বর বেলগাছিয়া নাট্যশালায় মধুসূদনের প্রথম শর্মিষ্ঠা নাটক প্রথম অভিনয় হয়। কবে? 1859 সালের 3রা সেপ্টেম্বর এই বেলগাছিয়া নাট্যশালায় মধুসূদন দত্তের এই নাটক অভিনয় হয়। তাহলে আমরা পেলাম যে 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 ক্ষণে মধুসূদন এই নাটক লিখছেন সেই ক্ষণটা আমাদের মনে থাকবে যে এই পুরোটাই হচ্ছে শখের নাটক করার একটা ক্ষণ, যেখানে আমরা আমাদের পরাধীনতার কাছে, যাদের কাছে পরাধীন রয়েছি, ইংরেজদেরকে আমরা আমাদের প্রতিভা প্রদর্শন করছি। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে যে সময়টা, সেই সময়টা কিন্তু মধুসূদনের পক্ষে একটা খুব ভাইটাল টাইম বলা যেতে পারে। যদিও মধুসূদনের এই যে নাট্য বিষয়ক যে চিন্তা ভাবনা বা নাট্য সাহিত্যের বলা যেতে পারে প্রকৃতপক্ষে আধুনিক নাট্য সাহিত্যের তিনি যে জনক হলেন এবং প্রবর্তক হলেন, সেইটা নিয়ে কিন্তু খুব বেশি কথাবার্তা সেই সময় বলা হয়নি। বহু পরে বাংলা নাটকের ইতিহাসের ক্ষেত্রে মধুসূদনের অবদান আলোচনা করা হলেও খুব যে সেগুলোকে খুব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এমন নয়। আমরা জানি যে এই মধুসূদন দত্ত, যিনি প্রায় অলৌকিক প্রতিভার অধিকারী ছিলেন এবং নিজের শক্তি এবং সামর্থ্যে সম্পূর্ণ আস্থাবান ছিলেন এবং নিজের ক্ষমতার উপর একান্ত নির্ভর করে যেদিন পাশ্চাত্য থেকে ফিরে আসছেন এবং তার বন্ধু গৌরদাস বসাককে লিখছেন যে তার বাংলা নাটক লেখার বিষয়ে তিনি সংকল্প করছেন, যে যে সংকল্পটা থেকে শর্মিষ্ঠা নাটকের জন্ম হচ্ছে বলা যেতে পারে। যেখানে প্রথম তিনি লিখছেন, একেবারে খেদ প্রকাশ করছেন যে অলিক কুনাট্য রঙ্গে বজি লোক রাড়ো বঙ্গে নিরখিয়া প্রাণে নাহিসায়। একেবারে অকারণ যে অযৌক্তিক কথা বলছেন তা নয়, কারণ এখানে যে ধরনের নাটক হচ্ছে, এক ধরনের হচ্ছে সংস্কৃতের একেবারে সরাসরি বঙ্গানুবাদ, এটা একটা নাটক। অন্যদিকে হচ্ছে যে ইংরেজি নাটকের একটা সরাসরি বঙ্গানুবাদ। সুতরাং একটা নিজস্ব যে চেহারা, একটা সৃষ্টির যে গাম্ভীর্য, সৃষ্টির যে একটা ঔদার্য, সেটি কিন্তু সেটা কোনোভাবেই এখানে নেই। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত একেবারেই আকস্মিকভাবে, অতর্কিতভাবে এখানে প্রবেশ করলেন এবং প্রবেশ করে একের পর এক নাটক রচনা করতে শুরু করলেন, যার মধ্যে অবশ্যই প্রথম হচ্ছে লক্ষ্য করবো আমরা শর্মিষ্ঠা নাটকের কথা। যদিও সাহিত্য দর্পণকার বলছেন নাম কার্যং নাটকস্য গতির গভীরতার্থ প্রকাশন, অর্থাৎ নাটকের নাম গর্ভস্থ যে মানে গর্ভস্থ অর্থকে প্রকাশ করে থাকে। মাইকেল মধুসূদন দত্তের যে নাটক আমরা পড়বো শর্মিষ্ঠা, যেটি 1859 সালে প্রকাশিত, সেই নাটকটার ক্ষেত্রে কিন্তু এই নামের ক্ষেত্রে কিন্তু কাহিনীর ক্ষেত্রে কিন্তু কাছাকাছি যাবে না। কারণ আমরা জানি যে এখানে যযাতি, দেবযানী এবং শর্মিষ্ঠার যে মহাভারতের উপাখ্যানকে তিনি এখানে নিয়ে আসছেন, পুরাণ থেকে নিয়ে আসছেন, পুরাণের কাহিনী থেকে নিয়ে আসছেন, কিন্তু সেখানে মনে হবে শর্মিষ্ঠা নাটকে শর্মিষ্ঠা সমস্ত অত্যাচার সহ্য করার পরেও মনে হবে যে আসল নায়িকা হয়ে উঠছে কিন্তু দেবযানী। কারণ শর্মিষ্ঠা নাটকের ক্ষেত্রে শর্মিষ্ঠা চরিত্রে কিন্তু খুব বেশি পরিবর্তন হয়েছে এমন নয়। আমরা এখন নাটকটির
আহ দেখার মাধ্যমে, নাটকটা যেভাবে আমরা পড়তে থাকি সেইভাবে আমরা এখন নাটকটি পড়ার চেষ্টা করব। পেয়েছি, তোমাদের গ্রুপে দিয়েছি সেটা। সেটা খুব প্রাচীন টেক্সট, 1270 সালের সেই টেক্সট। এবং এই টেক্সটের ক্ষেত্রে মঙ্গলাচরণে একদম উল্লেখ রয়েছে যারা হচ্ছেন ওই বেলগাছি নাট্যশালার দুজন অন্যতম ব্যক্তি। বলছেন, মদেক সদয়বর শ্রীল শ্রীযুক্ত রাজা প্রতাপচন্দ্র সিংহ বাহাদুর এবং তথা শ্রীল শ্রীযুক্ত রাজা ঈশ্বরচন্দ্র সিংহ বাহাদুর মহোদয়েষু নমস্কার পুরঃ স্বরনিবেদনমিদং। আমি এই দৈত্য রাজবালা শর্মিষ্ঠাকে মহাশয়দিগকে অর্পণ করিতেছি। যদ্যপি ইনি আপনাদের এবং শত্রুবর্গের অনুগ্রহ উপযুক্ত পাত্র হয়েন, তবে আমার পরিশ্রম সফল হইবে এবং আমিও কৃতকার্য হইব। মহাশয়দিগের বিদ্যানুরাগে এদেশের যে কি পর্যন্ত উপকার হইতেছে তাহা আমার বলা বাহুল্য। আমি এই প্রার্থনা করি যে আপনাদিগের দেশহিতৈষাদী গুণরাগে এই ভারতভূমি যেন বিদ্যা বিষয়ক স্বীয় প্রাচীন শ্রী পুনরুদ্ধার করেন। ইতি শ্রী মাইকেল মধুসূদন দত্তস্য। পৌষ 15 পৌষ সন 1265 সাল। এই নাটকের ক্ষেত্রে আমরা চরিত্রের ক্ষেত্রে দেখব, প্রথম হচ্ছেন রাজা যযাতি, এছাড়া তার বিদূষক মাধব্য, তার রাজমন্ত্রী শুক্রাচার্য, কপিল যিনি হচ্ছে তস্র শিষ্য, বকাসুর অন্য একজন দৈত্য, একজন ব্রাহ্মণ, দৈবারিক, এছাড়া নারী চরিত্রের মধ্যে দেবযানী বা দেবযানী, শর্মিষ্ঠা, পূর্ণিকা যে হচ্ছে দেবযানীর সখী, দেবিকা যে হচ্ছে শর্মিষ্ঠার সখী, এছাড়া নটি একজন পরিচারিকা এবং দুইজন চেটি রয়েছে। এছাড়াও রয়েছেন নাগরিক সভাসদগণ ইত্যাদি। এরপরে আমরা একেবারে কাহিনীতে প্রবেশ করব, যেখানে আমরা দেখব যে পুরাণ থেকে কাহিনী গ্রহণ করে মধুসূদন বাংলা সাহিত্যের সবচেয়ে প্রথম একটা মৌলিক নাটক রচনা করছেন। তারপরে অনেকেই পৌরাণিক নাটক লিখেছেন বটে, কিন্তু তাদের নাটক কিন্তু অপ্রাকৃত বা অলৌকিক বিষয় সমন্বিত হয়ে অনেক স্থলেই দেখা যাবে যে যাত্রার লক্ষণাকান্ত হয়ে পড়েছে। কিন্তু মাইকেল তার নাটকে সেই সম্ভাব্যতার সীমা কিন্তু অতিক্রম করেননি। ঘটনা সংস্থাপন এবং চরিত্র সৃষ্টির দিক থেকেই লক্ষ্য করা যাবে। কারণ এখানে 5 অঙ্ক বিশিষ্ট এই নাটকের ক্ষেত্রে প্রথম মহাভারতের শর্মিষ্ঠা, দেবযানী, যযাতির উপাখ্যান অবলম্বন করে মধুসূদন দিয়ে তার নাটক লিখছেন। এবং এই উপাখ্যানের গোড়া থেকে নাটকের কাহিনী আরম্ভ কিন্তু করেননি। কারণ শর্মিষ্ঠার নির্বাসন থেকে নাটক শুরু হয় এবং যযাতির জরামুক্তিতে এর নাটক শেষ হয়। তাহলে মহাভারতের উপাখ্যানের প্রথম ভাগে দেবযানী এবং শেষের দিকে শর্মিষ্ঠার প্রাধান্য ছিল সেখানে, কিন্তু এখানে তিনি একেবারেই নাটকের জন্য নিলেন যে যেখানে শর্মিষ্ঠার নির্বাসন থেকে নাটক শুরু হচ্ছে এবং যযাতির জরামুক্তি পর্যন্ত গিয়ে সেই নাটক সেখানে শেষ হচ্ছে। কোনো প্রচলিত কাহিনীর অবিকল যে বর্ণনা করছেন এমন কিন্তু নয়। বস্তুতপক্ষে তিনি পূর্ব পরিচালিত প্রচলিত কোনো উপাখ্যানকেই নাটকের সেভাবে কিন্তু জায়গা দেননি। তিনি নতুন ভাবে, নতুন দৃষ্টিতে এখানে সেটিকে তুলে ধরছেন। আমরা বল একটু আগেই রত্নাবলীর কথা বললাম। সেই রত্নাবলীর ক্ষেত্রে অনেকে এক্ষেত্রে প্রভাব আহ রয়েছে বলে অনেকে মনে করেন, কিন্তু সেটা খুব যে গ্রহণযোগ্য এমন নয়। কিন্তু এটা আমরা দেখবো যে মধুসূদন পড়লে আমাদের মনে হবে যে মধুসূদন শর্মিষ্ঠা পড়লে আমাদের মনে হবে যে মধুসূদন মহাভারতের উপাখ্যানকে খানিক বর্জন, খানিক পরিবর্ধন করে কাহিনীর মধ্যে একটা গতি সম্পাদন করতে চেষ্টা করেছেন। সব ক্ষেত্রে যে গতি সম্পাদিত হয়েছে এমন নয়, সেটা হওয়া প্রথম প্রয়াসের ক্ষেত্রে হওয়াটা ততখানি সহজ সাধ্য ছিল না, কিন্তু যতটা তিনি করতে পেরেছেন ততটা কিন্তু বলা যেতে পারে এক কথায় একটা বাংলা নাটকের ক্ষেত্রে একটা বড় তার ভূমিকা বলা যেতে পারে। যেমন শর্মিষ্ঠা নাটকের নাম নাম যদি আমরা দেখবো যে নামকরণ হয়েছে বটে, কিন্তু শর্মিষ্ঠার চরিত্র কিন্তু মোটেই এখানে প্রধান বা সজীব চরিত্র নয়। আমরা যদি নাটকের গোড়া থেকে দেখি, যেমন দেখবো যে দেবযানীর যে দাসী পদে নিযুক্ত দেখতে পাচ্ছি সে, এবং সে রাজনন্দিনী শর্মিষ্ঠাকে
নাটকের মধ্যে কিন্তু দেখা যায় না। বরং পূর্ব অবস্থার সঙ্গে তার তুলনা করে তার দুঃখপূর্ণহীন অবস্থাকে যে দর্শকের মধ্যে যে সহানুভূতি জেগে উঠতে পারে, সেটাও কিন্তু নেই। কারণ আমরা ১ম অংশে দেখব যে দৈত্য এবং যে সংলাপ রয়েছে, এটা প্রায় বলা যেতে পারে প্রস্তাবনার মতো একটা বিষয়। আমি নাটক পড়ছি না। কিন্তু যদি একটু দেখো যে একেবারে দেখবে দৈত্যের স্বগতোক্তির মধ্যেই দেখা যাবে যে নাটকের জন্য প্রস্তাবনা হচ্ছে। কিরকম? দৈত্য এবং বিদূষকের যে আলোচ্য, কারণ নাটকের ক্ষেত্রে দেখব যে আমি প্রতাপশালী দৈত্যরাজের আদেশ অনুসারে এই পর্বত প্রদেশে অনেক দিন অবধি আ বাস করছি দিবারাত্রির মধ্যে। ক্ষণকালও স্বচ্ছন্দে থাকি না, কারণ এই দূরবর্তী নগরে দেবতারা যে কখন কি করে, কখনই বা কে সেখান হতে রণশয্যায় নির্গত হয়, তার সংবাদ অসুরপতির নিকট তৎক্ষণাৎ লইয়া যেতে হয়। পরিক্রমণ। আর এই উপত্যকা ভূমি যে নিতান্ত অরমণীয় তাও নয়। স্থানে, স্থানে তকশাখায় নানা বিহঙ্গম মধুস্বরে নাচ করছে। চতুর্দিকে বিবিধ কুসুম বিকশিত। এই দূরস্থিত নগর হতে পারিজাত পুষ্পের সুগন্ধ সহকারে মৃদু মন্দ প্রবণ সঞ্চার হচ্ছে। এখানে বকাসুরে প্রবেশ ঘটে। যেখানে আমরা দেখব যে বলবে যে আ এই পদভরে পৃথিবী কেন কম্পমান হচ্ছেন? কস্তং দৈত্যপতি বিজয়ী হন, আমি তারই অনুচর। একেবারেই কাহিনীর মধ্যেও দেখব যে আ এই মানে যদি আমরা পুরো নাটকের মধ্যে যাই, পুরো নাটক আমি বিস্তারিত এখানে পড়ছি না। কারণ সেটা তোমাদের একেবারে নিজস্ব একটা পড়াশোনা। কিন্তু আমি যদি একটু নাটকের বিশ্লেষণের ক্ষেত্রে যাই, তাহলে দেখব যে আ এখানে শর্মিষ্ঠা একেবারেই সহিষ্ণু, ক্ষমাশীল, আ কোমল, পেলব একজন এমন একটা চরিত্র। কিন্তু দেবযানী কিন্তু তার প্রতি গুরুতর অন্যায় করা সত্ত্বেও কিন্তু শর্মিষ্ঠার কোনো অভিযোগ বা রাগ কিন্তু সেক্ষেত্রে নেই। শর্মিষ্ঠা চরিত্রের মধ্যে আসলে মধুসূদন ভারতীয় নারীর যে ক্ষমা, ক্ষমা প্রদর্শনের যে জায়গাটি, সেটি তিনি এখানে রাখার চেষ্টা করেছেন। ছোট নাটক, তোমাদের পড়তে বেশি সময় লাগবে না। একটু নাটক যদি মনে থাকে তাহলে সুবিধা। যেমন নাটকের ১ম দিকে আমরা দেখব যযাতি এবং দেবযানীর যে প্রণয়ের ব্যাপারেই তারা ব্যক্ত বলা যেতে পারে। কিন্তু দেবযানীকে প্রতিপরায়ণ প্রেমময়ী স্ত্রীরূপেই আমরা দেখতে পাই। মানে বলা যেতে পারে এখানে দেবযানী অনেক বেশি আমাদের দৃষ্টি আকর্ষণ করে এই নাটকে। আ যিনি একেবারে কিশোর বয়সে প্রেমে ব্যর্থ হয়েছেন এবং আ বা বেশ রাগ হয়ে তিনি প্রেমাস্পদকে অভিশাপ দিচ্ছেন এবং পুনরায় প্রতারিত হচ্ছেন, প্রতিশোধ গ্রহণে উদ্যত হচ্ছেন এবং পিতাকে অনুরোধ করছেন যে তিনি স্বামীকে স্বামীকে জরাগ্রস্ত করেন এবং অনুতপ্ত হয়ে তিনি নিজেই ধিক্কার করছেন। এইরকম একটা আ এমন একটা ক্রিয়াশীল চরিত্র যে নির্মাণ করেছেন মধুসূদন দত্ত, সেটা কিন্তু এই নাটকের ক্ষেত্রে একটা বড় কিন্তু আ বলা যেতে পারে বড় একটা অ্যাডভান্টেজ ও বটে। আমরা যদি দেখি কিছু তার সংলাপের ক্ষেত্রে একটু পরে এগিয়ে যাই, তাহলে বুঝতে আমাদের ভালো সুবিধা হবে এবং সংলাপগুলোর ক্ষেত্রে। যেমন এই অংশটা রাজা যযাতি নিকটে বিদূষক, এই অংশটা না। আমি দেবযানীর সংলাপ যদি একটু দেখি, এখানে কিছু গানেরও উল্লেখ রয়েছে। গানগুলো তোমরা একটু নোট করে দাও। নোট করে দেব তোমাদের। যে নোট করে দেব যখন তোমরা দেখতে পাবে যে আ এখানে মানে মধুসূদন কিন্তু সমস্ত রকম, যেমন ইউরোপিয়ান থিওরি মানে ইউরোপিয়ান নাটকের ফর্ম যেমন এখানে ব্যবহার করেছেন, ঠিক তেমনি সেই নাট্যের অভিনয়ের ক্ষেত্রে যাতে দর্শকদের অসুবিধা না হয়, সেজন্য তিনি সেক্ষেত্রে আ কিছু ক্ষেত্রে যেমন গানের ব্যবহার করেছেন, যাতে মানুষের ক্ষেত্রে দেখার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়। আমি একটু তোমাদের সেই গানগুলো একটু নোট করতে বলব, একটু নোট করে রাখবে। আমি একটু দেবযানীর কয়েকটি সংলাপ একটু পড়ে শোনাচ্ছি তোমাদের। তাহলে বুঝতে পারবে যে দেবযানী চরিত্রের মধ্যে যে দৃঢ়তা রেখেছিলেন, সে দৃঢ়তা কিন্তু অনেকখানি আ রয়েছে। যেমন এখানে দেখো, রাজা যযাতি এবং রাজ্ঞী দেবযানী উভয়ে আসীন রয়েছেন। "হে নাথ! আপনার মুখে যে সে কথাগুলি কত মিষ্ট লাগে, তা আমি একমুখে বলতে পারি না। কতবার তো আপনার মুখে সে কথা শুনেছি। তথাপি আবার তাই শুনতে বাসনা হয়। হে জীবিতেশ্বর! আপনি আমাকে এই অন্ধকারময় কূপ হতে উদ্ধার করে আমার নিকটে বিদায় হয়ে কোথায় গেলেন? প্রিয়ে, যেমন কোন মনুষ্য কোন দেবকন্যাকে দৈবযোগে অকস্মাৎ দর্শন কইরে ভয় অতিবেগে পলায়ন করে, আমিও তদ্রূপ তোমার নিকট বিদায় হয়ে
দ্রুত বেগে ঘোরতর মহারণ্যে প্রবেশ করল। কিন্তু আমার চিত্ত চকর তোমার এই পূর্ণচন্দ্রা ননের পূর্ণ দর্শনে যে কিরূপ ব্যাকুল হলে যিনি অন্তর্যামী ভগবান তিনিই তা বলতে পারেন। পরে আমি আতপতাপে তাপিত হয়ে বিশ্রামার্থে এক তরুতলে উপবেশন করলেন এবং চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলেন যেন সকলেই অন্ধকারময় এবং শূন্যাকার। কিঞ্চিত পরে সে স্থান হতে গাত্রোত্থান কইরে গমনের উপক্রম করছে এমন সময় এক হরিণী আমার দৃষ্টিপথে পতিত হলো। তাহলে রাজার সঙ্গে দেবযানীর যে সংলাপ, সেই দেবযানীর সংলাপ কিন্তু অনেকখানি মানবিক, অনেকখানি মানবীয় গুণ সম্পন্ন, কিন্তু শর্মিষ্ঠার ক্ষেত্রে সেই আড়ষ্টতা কিন্তু থেকে গেছে। শর্মিষ্ঠা চরিত্রে মানে নামকরণের ক্ষেত্রে যেমন শর্মিষ্ঠা এখানে বলছে, দেখো বকাসুর শর্মিষ্ঠার ক্ষেত্রে বলছেন, মহাশয় আমার অশ্রু জলে যদি অগ্নি নির্বাণ হয় তবে আমি তা অবশ্যই করব, কিন্তু আমি দৈত্যপুরীতে আর এ জন্মে ফিরে যাব না। মানে যে কথা বললাম যে মধুসূদন আসলে ভারতীয় নারীর আদর্শের যে সম্পূর্ণ রকমের যে রূপে শর্মিষ্ঠাকে দেখছেন, সেই শর্মিষ্ঠা কি হতে পারে? সেই শর্মিষ্ঠার মধ্যে সহনশীলতা থাকবে, সমস্ত কিছু সহ্য করতে পারবে। তার কোমল মধুর মাধুর্য সত্ত্বেও তার নায়িকার প্রভাব ব্যক্তিত্ব তার মধ্যে যতখানি না আসুক, কিন্তু ততখানি সব দিক থেকে সে চেষ্টা করবে তার সংযম রাখার, তার মাধুর্য রাখার, কারণ সেই সংযমই হচ্ছে তার মাধুর্যের একটা বড় অবলম্বন বলা যেতে পারে। নাটকের প্রথম দিকে কিন্তু যযাতিদের যে দেবযানীর যে প্রণয় ব্যাপারে ব্যক্ত হয়েছে এবং দেবযানীকে প্রতিপরায়ণ প্রেমময় স্ত্রী রূপে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার যে সীমাহীন প্রেমধারা সেটা কিন্তু যযাতির বিশ্বাসঘাতকতার কঠিন প্রস্তরের ঊর্ধ্ব হয় এবং দুর্জয় অভিমান রূপে সেখানে উচ্ছ্বসিত হয়। অর্থাৎ দেবযানী অনেক বেশি এখানে অনেক বেশি সফল একটি চরিত্র, যেখানে কিন্তু শর্মিষ্ঠা হয়নি। শর্মিষ্ঠা সেটা হতে পারেনি। বলছেন, হা হতভাগিনী, তুমি স্বেচ্ছাক্রমে প্রণয় পরবশ হয়ে আমার আবার স্বাধীন হতে চাও? তুমি কি জানো না যে পিঞ্জরবদ্ধ পঙ্খির চঞ্চল হওয়া বৃথা? হা পিতামাতা, হা বন্ধু বান্ধব, হা জন্মভূমি, আমি কি তবে তোমার এই জন্মে দর্শন পাবো না? রাজা অগ্রসরে আহা মধুর স্বরা পল্লবাবৃত কোকিলে কি নীরবে হলে? একেবারেই মানে তার যে প্রেম, সেই প্রেমের ক্ষেত্রে অবগুণ্ঠন, প্রেমের ক্ষেত্রে বাধা, সেই সবটা এখানে প্রধান হয়ে উঠছে। কারণ স্বামীর প্রতি তার যে সুগভীর প্রেম এবং প্রতিহিংসা, ক্রোধ, অনুতাপ, এই সব কিছু দেবযানী চরিত্রে বিশেষ সজীব বা নাটকীয় হয়েছে। কিন্তু শর্মিষ্ঠার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। শর্মিষ্ঠা প্রচন্ড ভাবে আহ দৈব গুণসম্পন্নর মতোই যেন মনে হয়, যেন বানানো একটা চরিত্র মনে হয়। চতুর্থ অঙ্কেও আমরা দেখবো যে রাজা চরিত্রের ক্ষেত্রেও যে রকম বৈশিষ্ট্য গেছে, বিদূষকের ক্ষেত্রে যে রকম রয়েছে, কিন্তু ঠিক সেইভাবে কিন্তু এখানেও যযাতি চরিত্রের পাশাপাশি কিন্তু শর্মিষ্ঠা চরিত্র হয়নি, কারণ যযাতি চরিত্রে তেমন কোনো বৈশিষ্ট্য নেই। কারণ যযাতি হচ্ছে একেবারেই সংস্কৃত নাটকের যে প্রসিদ্ধ যেমন নায়ক, যেমন দুষ্যন্ত বা অগ্নিমিত্র বা উদয়ন, সেই রকমই তারা তারা প্রণয় ব্যাপারে বিশেষ অভিজ্ঞ এবং স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে তারা আসক্ত হয় এবং তাদের তাদের মতো যযাতির পক্ষেও অমার্জনীয় অপরাধ কিছু নয়। প্রথমা স্ত্রীর পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চায় এবং তার স্ত্রী প্রণয়নীর মধ্যে আপোষ বিধান করে, এবং এই নাটকের ক্ষেত্রেও যযাতি নিজে শাপগ্রস্ত হয় এবং তার দুই স্ত্রীর মধ্যে মিলন সাধন করতে সে পেরেছে। সে দুজনকে নিয়েই সেই মিলন সাধন করতে পেরেছে, সেইটি এখানে অবশ্যই উঠে এসেছে। অর্থাৎ এই চরিত্রের ক্ষেত্রে খুব বেশি কিন্তু নেই, কিন্তু যদি আমরা বিদূষকের ক্ষেত্রেও দেখবো যে একইভাবে সেই সংস্কৃত নাটক থেকেই তো চরিত্র নিয়ে আসছেন। কারণ সংস্কৃত নাটকে বিদূষকের ন্যায় যে শর্মিষ্ঠা নাটকেও আমরা দেখবো যে স্থূল বুদ্ধি, যেখানে রাজার প্রণয় ব্যাপারে যিনি খুব উন্নত ধারণা দিতে পারেন এমন নয়। গিরিশ ঘোষও তার যে বিদূষক চরিত্র যেমন পেরেছেন, মধুসূদন ঠিক তেমন পারেননি ঠিকই, কিন্তু মধুসূদন একটা সাধারণ বিদূষক হওয়ার ক্ষেত্রে যা যা রাখে সেগুলো তিনি অবশ্যই রেখেছেন। আহ শর্মিষ্ঠা দেবিকার প্রবেশ, এখানে দেখবে, সখী তুমি কেন দেবযানীকে নিন্দা করো? আর এই বিষয়ে অপরাধ কি? যদ্যপি আমি কোন মহামূল্য রত্নকে পরম যত্ন করি, আর যদি সে রত্নকে কেউ অপহরণ করে তবে অপহর্তাকে কি আমি তিরস্কার করি না? তা করবে না কেন? তবে সখী, দেবযানীকে কি তোমার ভর্ৎসনা করা উচিত? প্রতিপরায়ণা স্ত্রীর প্রতি অপেক্ষা আর প্রিয়তমর অমূল্য রত্ন কি আছে বলো দেখি। সখী, দেবযানী আমার অপমান করেছে বলে যে আমি রোদন করছি তা তুমি ভেবো না। দেখো সখী, আমার কি দূরদৃষ্টি, আমি ছিলেন কি হলেন,
আবার যে কি কপালে আছে তাই বা কে বলতে পারে। এই সকল ভাবনায় আমি একেবারে জীবন্বিত হয়ে রয়েছে। প্রাণেশ্বরের যে চন্দানন দর্শন না করলে আমি আর প্রাণ ধারণ করব কি রূপে? সখী যেমন মৃগতৃষ্ণায় নিতান্ত পীড়িতা হয়ে সুশীতল জলাভাবে ব্যাকুল হয়, অনাথ বিরহে আমার প্রাণও সেই রূপ হয়েছে। একেবারেই তার যে প্রেম, সেই প্রেমের প্রতি সে একমাত্র রয়েছে। অন্য কোনো সেই বিষয়টি এখানে বেশি, বেশি করে উঠে আসবে। তার প্রত্যেকটি হে প্রাণেশ্বর একেবারে স্বগতোক্তি। তোমার বিরহে আমার এই দগ্ধ হৃদয় যে কিরূপ চঞ্চল হয়েছে তা আর কাকে বলব। এই কথা তো একেবারে আমাদের মনে হবে যে আমরা যেন রাধা বিরহ পড়ছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা বিরহ যেন আমাদের পড়া হচ্ছে সেটি। আমরা যদি পরবর্তী ক্ষেত্রেও একইভাবে রাজা শর্মিষ্ঠার সংলাপ যদি একটু দেখি। প্রাণেশ্বরী, তোমাপেক্ষা চন্দ্রবংশ কি আমার প্রিয়তর হলে? তুমি আমার। এ কি প্রাণবল্লভ যে অকস্মাৎ নিস্তব্ধ হলেন? কেন কেন কি হলো? প্রিয়ে, যেমন রণভূমিতে বক্ষস্থলে শিলাঘাত হইলে পৃথিবী একেবারে অন্ধকারময় হয়, আমারও সেইরূপ। শর্মিষ্ঠা, হা প্রাণনাথ, হা দ্বৈত, হা প্রাণেশ্বর, হা চক্রবর্তীন। এইভাবে কেউ হা হা করেন, মানে এটা করার এটা কিন্তু দেবযানীর ক্ষেত্রে হবে, এটা শর্মিষ্ঠার ক্ষেত্রে হবে। যে প্রত্যেক মুহূর্তে রাজাকে পেলেও হা হা করে, না পেলেও হা হা করে। এই যে প্রাণেশ্বর ইত্যাদির কথার মধ্য দিয়ে আসলে কিন্তু ওই একেবারে ভারতীয় নারীর আদর্শকে, মানে পৌরাণিক নারীর আদর্শকে এক্ষেত্রে তিনি এই ক্ষেত্রে মানে নির্মাণ করছেন, এবং সেই নির্মাণের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটি। পঞ্চম অঙ্কের ক্ষেত্রে আমরা বিদূষক এবং কতিপয় নাগরিক প্রবেশ, সেইটা একটু দেখা যায়। আহ এরপরে নাগরিক মন্ত্রীর এসব রয়েছে। মোটামুটি ভাবে তৃতীয় অঙ্কে এখানে শেষ হবে। রাজা যযাতি, দেবযানী, বিদূষক, পূর্ণিকা এইসব রয়েছেন। অদ্য কি শুভদিন, বহুদিন পরে যে ভগবান ঋষি প্রসবের প্রবরের শ্রীচরণ দর্শন করব, এতে আমার আনন্দ হচ্ছে। হে প্রাণেশ্বর, ভগবান তাতকে আনয়ন করতে মন্ত্রী মহাশয় কি একা গিয়েছেন? না, অন্যান্য সভাসদকেও তার সঙ্গে পাঠানো হয়েছে। বোম ভোলানাথ নেপথ্য থেকে তখন একটি গান শোনা যায়, এবং গানের এই তালগুলো একটু তোমরা যদি একটু খেয়াল রাখতে পারো, রাখবে, আমি নোট করে দেবো। ওই যে মহর্ষির আগমন হচ্ছেন, হে মহিতপে, হে মহিপতে, আপনাকে জগদীশ্বর চিরবিজয়ী এবং চিরজীবী করুন। বৎসে তোমার কল্যাণ হোক ইত্যাদি। রাজা বলছেন, ভগবান আপনার পদার্পণে এই চন্দ্রবংশীয় রাজধানী এতদিনে পবিত্র হইল। বৎসে আজ্ঞা হোক, প্রণাম মণিবর, বসুন, মহারাজের কল্যাণ হোক ইত্যাদি। শুক্র বলছে, হে নরেশ্বর, আপনার সর্বকনিষ্ঠ পুত্র পুরু এই বিপুল চন্দ্রবংশের প্রধান হবেন। এই জন্য বিধাতা আপনার উপর এই লীলা প্রকাশ করেছেন। যা হোক, আপনি কোন প্রকারে দুঃখিত অসন্তুষ্ট হবেন না। বিধির নির্বন্ধ যে খণ্ডন করতে পারে। দেবজনের প্রতি বৎসে তোমার সন্তানদ্বয় অপেক্ষা সপত্নী তনয় পুরুষ সম্মান বৃদ্ধি হলে বলে, এ বিষয়ে তুমি ক্ষোভ করো না। কেননা জগৎ পাতা যা করেন তাতে অসন্তোষ প্রকাশ করা মহাপাপ কর্ম, বিশেষত ভবিষ্যতের ভবিতব্যের অন্যথা করতে কে সক্ষম? শর্মিষ্ঠা দেবিকার সহিত মন্ত্রীর পূর্ববেশ, আমি মহর্ষি ভার্গবের শ্রীচরণে প্রণাম করি, আর এই সভাস্থ গুরু লোকদিগকে বন্দনা করি। শুক্র রাজনন্দিনী, বহু দিবসের পর তোমার চন্দানন দর্শনে যে আমি কি পর্যন্ত সুখী হলেম তা প্রকাশ করা দুষ্কর। কল্যাণী, তোমার অতি শুভক্ষণে জন্ম, যেমন অদিতি পুত্র স্বীয় কিরণ জালে সমস্ত ভূমণ্ডলকে আলোকময় করেন, তোমার পুত্র পূর্ব আপন প্রতাপে সেরূপ অখিল ধরাতল শাসন করবেন। তা বৎসে, অদ্যাবধি তুমি দাসিত্ব শৃঙ্খল হতে মুক্ত হলে, আর দুঃখান্তেই নাকি সুখানুভব অধিকতর হয়, সেই নিমিত্তেই বুঝি বিধাতা তোমার প্রতি কিঞ্চিত কাল বিমুখ হইয়াছিলেন, তার মর্ম অদ্য সম্পূর্ণরূপে প্রকাশ হলো। এই যে কথাগুলো বলছেন, এগুলো একেবারেই ভারতীয় দর্শনের কথা বলা হচ্ছে। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, সুখ দুঃখ চক্রবর্ত পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ, একেবারে সেই কথা। কার মুখে বলা হচ্ছে? শুক্রাচার্যের মুখে বলা হচ্ছে। হে রাজন, যেমন আমি আপনাকে পূর্বে একটি কন্যারত্ন সম্প্রদান করেছিলাম, অধুনা একেও আপনার হস্তে অর্পণ করলেম। আপনি কন্যারত্নের প্রতি সমান যত্নবান হবেন। এখন একেও গ্রহণ করে আপনার এক পার্শ্বে বসান। ভগবান মহর্ষির আজ্ঞা শিরোধার্য। কেমন প্রিয়ে, তুমি কি বলো? প্রাজ্ঞী, নাথ, এতদিনে কি আমার অনুমতির অপেক্ষা হলো? বৎসে, তুমিও তোমার সপত্নী অথচ আবাল্যের প্রিয় সখী শর্মিষ্ঠাকে যথোচিত সম্মান করো, আর আপনার সহোদরার ন্যায় এর প্রতি পূর্বমত স্নেহ মমতা করবে। প্রিয় সখী, আমার সকল দোষ মার্জনা কর।
এই যে দেবযানীর কথা যে এতক্ষণ ধরে বলছিলাম, যে শর্মিষ্ঠা নাটকের ক্ষেত্রে কিন্তু দেবযানী অনেকখানি রক্তমাংসের, অনেকখানি ক্রিয়াশীল একটি চরিত্র। শর্মিষ্ঠার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। তাই রাজ্ঞী বলবে, প্রিয় সখী আমার সকল দোষ মার্জনা করো। প্রিয় সখী তোমার দোষ কি? এই সকল বিধাতার লীলাবৈত নয়। সেই লীলাবৈত নয় বলেই লীলা সাঙ্গ হবে, এবং সেই সাঙ্গলীলার যে কর্মকাণ্ড সেটুকু তোমাদের এবার বাকিটুকু সময় তোমাদের একটু পড়ে নিতে হবে।